জীবনটা এত বড় নয় যে ভুল করব তারপরে শিখব, নেভার। বরং অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করাই হলো বুদ্ধিমানের কাজ। প্রিয় দেশবাসী, সকলকে জানাচ্ছি হৃদয়ের গহীন থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আমাদের সকলেরই জানা। দেখুন, সকালবেলা ধনী, বিকেলে গরিব। সকালবেলা ব্যাংক ভর্তি টাকা, বিকেলে কারাগারে। এত টাকা ব্যাংকে থাকার পরেও, এত টাকার মালিক হবার পরেও এই টাকা তার কোনো কাজে আসছে না। সকালবেলা ক্ষমতার জোরে পা মাটিতে ফেলতে পারে না, অথচ বিকেলবেলা আত্মগোপনে থাকতে হয়। এটাই কি রাজনীতি? আর এটাই কি বাস্তবতা? কত পলাতক পরিবার পরিজন, ইভেন কি মাতৃভূমি ছেড়ে তাদেরকে আত্মগোপনে থাকতে হচ্ছে। এই বিষয়গুলোকে আমরা কোন দৃষ্টিতে দেখব? ঘটনা যেটাই ঘটুক না কেন, অবভিয়াসলি বর্তমান থেকে ভবিষ্যতে শিক্ষা গ্রহণ করতে হবে। বর্তমান পরিস্থিতি আগামী দিনগুলোকে জানান দিচ্ছে। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে, যারা সরকার গঠন করবে, তারা যদি জনগণের পক্ষে না থাকে, জনগণের কল্যাণে কাজ না করে, দেশের কল্যাণে কাজ না করে, ঠিক এরকম যদি দুর্নীতিতে তারা বিবর হতে থাকে, পরবর্তীতে তাদের এই রকম পরিস্থিতি কিন্তু হবে। কারণ বাংলার সাধারণ জনগণ এখন বুঝতে পারে, এখন প্রতিবাদ করতে পারে, এখন রাস্তায় নামতে পারে। সুতরাং পরবর্তীতে যারা ক্ষমতায় আসার চেষ্টা করছে, যারা ক্ষমতায় আসবে, তাদেরকে অবশ্যই এই বিষয়টার উপরে অনেক বেশি কেয়ারফুলি থাকতে হবে। আমি সেটা মনে করি। দেখুন না, হাজার হাজার কোটি টাকা লুট, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি। আহা, প্রায় 1 লাখ মিলিয়ন ডলার বাংলাদেশ বর্তমানে ঋণ। 1 লাখ মিলিয়ন ডলার বাংলাদেশ বর্তমানে ঋণ। তাহলে বাংলাদেশে কি নেই? বাংলাদেশে সব আছে, আলহামদুলিল্লাহ। রহমতপূর্ণ একটি ভূমি বাংলাদেশ, 360 আউলিয়ার ভূমি বাংলাদেশ। প্রিয় দেশবাসী, বাংলাদেশে গ্যাস উৎপাদন হয়, খাবার উৎপাদন হয়, চাল ডাল উৎপাদন হয়। এক কথায় ধরা যেতে পারে পরিপূর্ণ বাংলাদেশ, পরিপূর্ণ ভূমি। তো এই ভূমিতে এত ঋণ কেন? আসলে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, যে পরিমাণ টাকা পাচার হয়েছে, যে পরিমাণ টাকা দুর্নীতি হয়েছে, এই টাকা যদি বাংলাদেশেই থাকতো, তাহলে বাংলাদেশের এত ঋণ হতে হতো না। তাই অনেক বেশি কেয়ারফুলি থাকতে হবে। পরবর্তী যে সরকার গঠন করবে, তাদের জন্য পরবর্তীতে এরকম পরিস্থিতির শিকার হতে না হয়। কারণ যৌবন, ক্ষমতা, অর্থ এগুলো কখনোই সারা জীবনে একরকম থাকে না। সুতরাং যেহেতু ক্ষমতার পালাবদল হয়, যেহেতু ক্ষমতার পালাবদল হবে, সেহেতু অবশ্যই অনেক বেশি কেয়ারফুলি হয়ে নেতৃত্ব গ্রহণ করতে হবে। দেশ এবং দেশের জনগণের কল্যাণে কাজ করার এক সংগ্রামী মনোভাব তৈরি করতে হবে। আমি কোন উদ্দেশ্যে ক্ষুদ্র মানুষটি এই কথাগুলো বলছি, সেটা অবশ্যই যারা এই ভিডিওটি দেখছি সকলেরই জানা। তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করব, অনুভব করি, অনুভব করি, অনুভব করি। অল দ্য বেস্ট। ভালো থাকবেন, থাকবেন সুস্থ। পরবর্তীতে সুখী এবং সুন্দর জীবন গঠনের প্রত্যাশায় সবসময় করবেন ভালো চিন্তা ভাবনার মধ্যে ব্যস্ত।